আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কারুকাবু বাই ধিনাতে। আজকে আমরা বানাবো বাংলার গ্রানে ভরা এক ঐতিহ্যবাহী মিষ্টান্ন তালের পিঠা। বৃষ্টি ভেজা বিকেলে কিংবা শীতের সকালে এক কাপ চায়ের সঙ্গে এই পিঠার জুড়ি নিই। চলুন দেখে নিই সহজ উপায়ে কীভাবে বানানো যায় এই মজাদার পিঠা। এই পিঠা বানাতে আমাদের যা যা লাগবে: পাকা তালের রস, নারিকেল, চিনি, আতপ চালের গুঁড়ো, ময়দা, সামান্য লবণ আর হ্যাঁ, ভাজার জন্য তেল। প্রথমে তালের রসের সাথে চিনি, নারকেল এবং ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরকমভাবে মিক্স করতে হবে যাতে ময়দার কোনো লাম্পস না থাকে। আর হ্যাঁ, অবশ্যই চালের গুঁড়োর 2:1 পরিমাণ, অর্থাৎ অর্ধেক পরিমাণ ময়দা ইউজ করতে হবে। এতে পিঠাটা অনেক মজাদার হয় এবং একটু নরম হয়, একদম ফ্রাইড কেকের মতো। তো এই যে দেখুন, আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবং স্বাদ মতো সামান্য লবণ। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে কোনো লাম্পস না থাকে। তো চালের গুঁড়োটা ভালোভাবে হাতে মেখে নেবেন আর অল্প অল্প করে অ্যাড করবেন, কারণ একসাথে বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলে দেখা যাবে যে খুব শক্ত হয়ে যাচ্ছে পিঠার কোলাটা। তো অল্প অল্প করে চালের গুঁড়ো দিবেন এবং মিশ্রণ করবেন। প্রয়োজন মতো চালের গুঁড়ো আর ময়দাটা প্রথমেই দিয়ে নেবেন। তারপরে যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে, সে পর্যায়ে ময়দাও ইউজ করতে পারেন। আসলে শুকনো উপকরণগুলো একটু অল্প করে ধীরে ধীরে বারে ব্যবহার করবেন। তো এই যে দেখুন, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আর কীভাবে মিক্স করতেছি সেটা দেখলেই বুঝতে পারবেন। তো যে পর্যায়ে মনে হবে যে না, মিশ্রণটা অনেকটা সেট হয়ে গেছে, তখন এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এবার আমরা 15 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, চালগুলো কিন্তু ভালোভাবে ফুলে ফেপে উঠেছে এবং মিশ্রণটাও আর একটু ঘন হয়ে গেছে। তো এই যে দেখলেই বুঝতে পারবেন কীভাবে হাতে লেগে আসতেছে। আর এ পর্যায়ে আপনারা ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য অল্প করে পিঠার শেপে দিয়ে দেখতে পারেন যে কতটুকু সময় লাগছে মিশে যাওয়ার জন্য। তো ব্যাস, আমার এই পিঠার মিশ্রণ তৈরি। যখন মিশ্রণটা হাতে ধরা যায় এমনভাবে ঘন হয়ে যাবে, তখন গরম তেলে ভাজার জন্য সেটা প্রস্তুত হয়ে যায়। এবার গরম তেলে একে একে ভেজে নিন পিঠাগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে ছোট বল আকারে পিঠাগুলো দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলেই সেম ব্যাটার দিয়ে ভাপে পিঠা তৈরি করতে পারেন, যেভাবে ভাপা পিঠা তৈরি করা হয়। সেই প্রসেসটা একটু ভিন্ন, সেটা অন্য কোনো সময় শেয়ার করব। তবে এই যে দেখুন, আমার পিঠাগুলো কীভাবে ভাজা হচ্ছে। উল্টে পাল্টে সুন্দরভাবে অল্প সময়ে ধীরে সময়ের ব্যাপারটা একটু খেয়াল রেখে ভেজে নেবেন। আর মিষ্টির পরিমাণটা পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। বেশি মিষ্টি দিলে পিঠাগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে দেখুন, আমার পিঠাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগেনি। আর এই যে কী সুন্দর ছোট বল আকারে হয়েছে। তো এবার পিঠাগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ব্যাস, গরম সুগন্ধে ভরা তালের পিঠা পরিবেশনের জন্য একবারেই তৈরি। বাড়ির সবাই মিলে খেতে বসে গেলে যেন গ্রাম বাংলার স্বাদ ফিরে আসে। আর পিঠার শব্দে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।